আবারও বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এছাড়া পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোভানবাগ ও পান্থপথেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাজশাহী সাহেববাজারেও ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা সরকারকে অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করার আহ্বান জানান, নইলে অনির্দিষ্টকাল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা বরাবরই শান্তিপূর্ণ ছিলাম। গত 3 মাসে যত ধরনের কর্মসূচি হয়েছে আমরা সব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমরা স্পিকার বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করে তাকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা দিয়েছি। কিন্তু আমাদের ইনোসেন্ট কর্মসূচির কোন ধরনের কোন মর্যাদাই এই সরকার রাখে নাই। শনি রবি সোম 3 দিন ছাত্র ধর্মঘট ডেকেছি। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, আপনি তো এখন ধানমন্ডিতে আছেন, তো সেখানে শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছে সে ব্যাপারে আপনি বিস্তারিত জানান আমাদের। ভ্যাট প্রত্যাহারের দাবিতে এখন কিন্তু স্টাফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তারা ধর্মঘট পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে তাদের এই ধর্মঘট কর্মসূচি পালন করে আসছেন। তো এই মুহূর্তে আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলি যে তারা আসলে এই কর্মসূচি তারা কিভাবে পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ রাজপথ থেকে নামবো না। আমরা আমাদের দাবি আদায় করে রাজপথ থেকে নামবো, তার আগে নয়। শেষ দেখে যেটা শুরু করেছি তার শেষ আমরা অবশ্যই দেখবো। সোমবারের মধ্যে আমাদের দাবি দেওয়া না, নতুন কর্মসূচি, কঠিন কর্মসূচি দেওয়া হবে। আচ্ছা, আপনি শুনলেন যে শিক্ষার্থীরা যেভাবে তাদের অবস্থান ধরে রেখেছে, এখন হয়তোবা মনে হচ্ছে যে শুধু স্টাফোর্ড ইউনিভার্সিটি নয়, ধানমন্ডিতে কিন্তু ইউআইইউ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার স্টেট ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে, তারা আসলে একসাথে এই মানববন্ধন করছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আপনি একটি বিষয় আপনাকে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের আরেকটি গ্রুপ কিন্তু তারা কালকে রাজধানীতে হচ্ছে তারা ঢাকা অচল কর্মসূচি ঘোষণা করেছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপেল।